Come on, baby. আরে রূপ, আরে গ্রেট টু সি ইউ বাডি। গুডি গুডি বয় দিব্যেন্দু, হঠাৎ এদিকে কি ব্যাপার? আরে কয়েকজন কলিগের সঙ্গে আসতে হয়েছিল, তাই এসেছিলাম। গ্রেট ইয়ার, আমাদের গুডি গুডি বয় দিব্যেন্দু, দ্যাট ইন আ পাব নাও, দ্যাটস আনবিলিভেবল ইয়ার। এনিওয়ে, এই 10টা বাজার আগেই তুই বাড়ির দিকে যাচ্ছিস, কি ব্যাপার? বউ বকবে নাকি? ও সরি সরি সরি, তো ভুলে গেছিলাম, তুই তো বিয়ে করিসনি। সো ফার অ্যাজ আই নো, নাকি সেটা চুপি চুপি সেরে ফেলেছিস? কোনটা বলতো? আরে তোর ওসব কিছু না। তার মানে কি গুডি গুডি বয়ের গুডি গুডি গার্লফ্রেন্ড, তাই তো? ওকে ঠিক চিনতে পারলাম না। কাম অন দিব্যেন্দু, তুই কি চিনবি? আমি ঠিক করে চিনতে পারিনি, খালি তো আলাপ বলো, রাইট নিশা? এই রে দিব্যেন্দু, you can join us. We'll have fun together. What? Do you have any problem, Nisha? Not at all. He's saying not at all. না রে, আজ হবে না, আমাকে যেতে হবে, আমার একটা কাজ আছে। কিন্তু এই শনিবার যদি তুই ফ্রি থাকিস তাহলে চলে আয় না আমার ফ্ল্যাটে, দারুণ মজা হবে। আমার ফ্ল্যাটে কেউ থাকে না, আমি একাই থাকি। Excuse me, এক মিনিট, এদিকে আয়। আরে আয় না এদিকে। কেউ মানে একেবারে কেউ না থাকলে where is the fun here? ওকে নিয়ে আয়। হ্যাঁ, one night is enough for her. কি বলিস? আচ্ছা, গিনির কি ব্যাপার? আরে यार, গিনির নাম নিয়ে আমার মুডটা স্পয়েল করিস না, তোকে বলবো সব পরে। এনিওয়ে, তোর কালেকশন থেকে কাউকে আন না, তুই সবসময় একেবারে একা থাকিস না, ডেফিনেটলি। কি? আচ্ছা ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করে রাখবো। তোর চয়েসের উপর আমার ভরসা আছে। তাহলে স্যাটারডে নাইট ফাইনাল। ইয়েস, কেমন? চলো ঈশা। এই গাড়িটা পাক করে দিও। বলুন। একটা খবর আছে, গুড নিউজ। কিরকম? ফার্স্ট স্টেপ ডান। মানে আপনি আজ থেকেই কাজ শুরু করে দিয়েছেন? একটু ছোট্ট করে ফলো করলাম রূপকে, পাবে ঢোকার আগে ওকে ধরলাম। ওই শনিবার রাতে আমার বাড়িতে ফুর্তি করতে আসবে। এই স্যাটারডে? হ্যাঁ। বাহ, আপনি তো লাইটনিং স্পিডে কাজ করছেন। ওই দিনই কিন্তু ওর পেট থেকে সমস্ত কথা আমাদের বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের যা করার খুব সাবধানে করতে হবে। আপনার সঙ্গে না এবার দেখা করার দরকার, কাল একটু সময় করুন না। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, মেঘ কেমন আছে? ভালো না আছে, এইটুকুই বলতে পারি। রাখছি। কি গো, দাঁড়িয়ে রইলে যে? বিশ্রাম নেবে না? একটু তো ঘুমাতে পারতে। ঘুম আসবে না এখন। ঘুম আসছে না মানে কি? আচ্ছা, তোমাকে তো সুস্থ থাকতে হবে নাকি? আমি একলা সুস্থ থাকলে তো হবে না, তোমারও তো রেস্ট দরকার। তুমি তো এসেই রান্নাঘরে ঢুকে গেলে। তো কি করব? কালকে যদি হাসপাতাল থেকে ফিরতে দেরি হয়, ময়ূরীটা খাবে কি? ওর খাবারটা তো রেডি করতে হবে নাকি? হাসপাতাল থেকে ফোন করেছিল? কি হলো, হাসপাতাল থেকে ফোন করেছিল? আচ্ছা, তুমি এরকম অন্যমনস্ক হয়ে আছো কেন? আমার কাছে কিছু লুকোচ্ছ তুমি? আচ্ছা অনিন্দ, তাহলে তুমি কি ভাবছো সেটা আমাকে বলছো না কেন? একটা অদ্ভুত আশঙ্কা হচ্ছে মধুমিতা। অনিন্দ, কোনো আশঙ্কা করো না। তুমি যখন একবার বলেছো মেঘকে বাড়িতে ফিরিয়ে আনবে, তুমি ঠিক আনবে। এটা আটকানোর ক্ষমতা কারণ নেই, স্বয়ং ভগবানেরও নেই। মেঘের এই অবস্থার মধ্যেও আমাকে অন্য একজন বড় চিন্তায় ফেলছে, একদম অন্য কারণে। অন্য আর একজন কে? অন্য আর একজন। মেঘ কেমন আছে সে ব্যাপারে ময়ূরী যতটা না চিন্তিত,
তার থেকে অনেক বেশি চিন্তা ওর আমি পুলিশে কমপ্লেন করছি কিনা সেই ব্যাপারে। কমপ্লেন করা থেকে আমাকে আটকাতে ও অনেক বেশি তৎপর। কেন? সে তো ওর স্বভাব, সবকিছুতেই ও অন্য কথা বলে। কেবল অন্য কথা বলার জন্যই বলছে নাকি আরো কিছু? তবে কি সন্দেহ হচ্ছে? কি বলছো তুমি? আমার ভয়ের কথা বলছি মধুমিতা, ভীষণ একটা ভয়ের কথা। কিন্তু এত বড় কাণ্ডটাও করতে পারে কি করে? কি করে কি করে অনিন্দ এত কিছু নিজে নিজে? এর আগেও মেঘকে বদনামের ভাগী করেছিল অন্য একজনের সাহায্য নিয়ে। হয়তো এবারেও রূপ হতে পারে, হয়তো ওরই সঙ্গে হাত মিলিয়ে নিজেদের হারের প্রতিশোধ নিচ্ছে এইবার। না না অনিন্দ, এতটাও করতে পারে না, এতটা করতে পারে না ও। ঈশ্বর করুন তাই যেন হয়, আমিও তাই চাইছি। কিন্তু সেটা যদি না হয়, মানে তুমি আমি যে আশঙ্কাটা করছি সেটাই যদি সত্যি হয়, তাহলে ওর জন্য একটা বড় শাস্তি অপেক্ষা করছে। সে শাস্তি তুমি আমি ঠিক করবো না মধুমিতা, করবে আইন। উঠবি না মা? সকাল হয়ে গেছে, রেয়াজ করবি না? কতদিন রেয়াজ করিস নি? ওই দোয়েল পাখিটা না এসে বসেছে তোর কাছে গান শিখবে বলে। কতদিন তোর গান শুনিনি। আচ্ছা গান শোনাতে হবে না, একবার ভাবি বলে ডাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন? কোথায় ঘুরে খায় গোপন ক্ষয় চোখের কোণে? এই সমূহ পরাভব বিষয় ফুসফুস ধমনী শিরা। অনিন্দ চব্বিশটা ঘন্টা কেটে গেল মধুমিতা, একবারের জন্য একটা শব্দ শুনেছি আমি। এরকম করো না অনিন্দ, ও কষ্ট পাবে না? হ্যাঁ তুমি এরকম করলে ও কষ্ট পাবে তো। ওই কষ্টতে যদি একবার সাড়া দেয়, নিস্পন্দ চেহারাটা আমি একদম নিতে পারছি না।
শান্ত হও, শান্ত হও নিন্দু। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর। সন্ততি স্বপ্নে থাক। স্যার, ম্যাডাম, একটু দেখুন এদিকে। মেঘ, অনিন্দ, মেঘের জ্ঞান ফিরছে। অনিন্দ, মেঘ তাকা, মেঘ তাকা, কথাই দেখ 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 আমার দিকে তাকা। স্যার 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 প্লিজ একটু সরে আসুন, একটু সরে আসুন স্যার। আমি ডক্টর ডাকছি, আপনি প্লিজ যাতে দেখবেন যাতে পেশেন্টের কোনো এক্সাইটমেন্ট যাতে না হয়। ঠিক আছে, আমি এখনই ডক্টর ডাকছি। মান নেই, কি বলছিস? মান নেই মেশো। হ্যাঁ, এরকম কেন হলো? কেন মনে হলো? মেঘ আমাকে ডাকছে। মেঘ, মেঘ কেমন আছে? ও কিছু ম্যাডাম, ম্যাডাম, পেশেন্টের নাম মেঘ রায়, ভিআইপি ক্যাবিন। একটু আপডেট দেবেন প্লিজ। আপনি এভাবে লাইন ভেঙে চলে এলেন কেন? দেখুন, এইভাবে আমি কিন্তু কোনো ইনফরমেশন দিতে পারবো না। সরি। আমাদের পেশেন্ট দাঁড়িয়ে আছে, আমারও খবর নিতে এসেছি লাইনে। বুঝতে পেরেছি। খবর নিতে এসেছি। এক মিনিট দাদা, দাদা প্লিজ, ম্যাডাম প্লিজ লাইনে আসুন দাদা, লাইনে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ম্যাম প্লিজ বলুন না। আপনি কিন্তু অন্যদের সময় নষ্ট করছেন। আপনি লাইন ভেঙে আসবেন না। ম্যাডাম প্লিজ, মেঘের অবস্থা ক্রিটিক্যাল ছিল, একটু দেখুন না। আপনি লাইনে দাঁড়ান, যান। দেখি একটু সরুন 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 সরুন। মেঘ, মেঘ, আপনি শুনতে পাচ্ছেন মেঘ? সিস্টার্স, প্যারামিটার্স স্যার, কোনো অ্যাবনর্মাল চেঞ্জ তো দেখতে পাচ্ছি না। গুড। মেঘ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মেঘ, দেখো কে এসছে তোমার কাছে। ডাকুন একবার মেয়েকে। আমি পাচ্ছি না, তুমি ডাকো মধুমিতা। অনিন্দ, তুমি ডাকো। ডাকুন না। ও তোমার ডাক শোনার জন্য অপেক্ষা করছে। ডাকো, তুমি পারবে, চলো ডাকো, ডাকো। মেঘ, শুনতে পাচ্ছিস? মেঘ, ও মেঘ। মেঘ, মেঘ ভালো হয়ে ওঠো প্লিজ। মেঘ ভালো হয়ে ওঠো, আমি অপেক্ষা করে আছি শুধু তোমার জন্য। মেঘ প্লিজ, প্লিজ। মেঘ মানে? সিস্টার, ইয়েস স্যার। সকালের প্রেসক্রাইব করা ইনজেকশনটা প্রিপেয়ার করুন। ইয়েস স্যার। আচ্ছা, আমি কি এখান থেকে চলে যাব? ওর কি কষ্ট হচ্ছে? না না না, আপনি থাকুন, আরেকবার ডাকুন। দেখছেন না রেসপন্ড করছে, ডাকুন আরেকবার। ডাকো। মেঘ, মেঘ চোখটা খোল, পুরোটা খোল। মেঘ, মেঘ পুশ করুন। শুনতে পাচ্ছিস? কি বললো? বাপি বললো না? বাপি বললো না? ডাক্তারবাবু, ও আবার চোখ বন্ধ করে ফেলছে কেন? আপনি একটু সরে আসুন, এবার ওকে একটু রেস্ট করতে দিন। আচ্ছা, ও আর কিছু বললো না কেন? ওকে একটু সময় দিন, এইটুকুর জন্য ওর অনেকটা এক্সরশন হয়েছে। ও ভালো হয়ে যাচ্ছে তো? আর কোনো ভয় নেই তো? ও এখন স্টেডি আছে, কিন্তু কন্ডিশন খুব ক্রিটিক্যাল। হঠাৎ করে সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে। লেট আস হোপ ফর দ্য বেস্ট। ডক্টর, ও কি আমি চিনতে পেরেছে, বুঝতে পেরেছে? আরে বললো তো বাপি,
আপনি শুনলেন তো? সত্যি বললো কি? হ্যাঁ গো, বলেছে তো, বলেছে। তুই শুনেছো? হ্যাঁ বলেছে তো। আমি শুনলাম, বললো না? আপনি যদি এরকম করেন তাহলে আপনার এই কন্যাকে এই কেবিনে রাখবো কি করে? বি স্টেডি, বি স্টেডি। মনে হচ্ছে আমরা ওয়াচটা কাটিয়ে উঠেছি, বাট এখনো বলছি ও এখনো ক্রিটিক্যাল স্টেজেই আছে। সারাদিনে মেয়েটার মুখ থেকে 100 বার বাপি ডাক শুনি অন্তত, 24 ঘন্টার মধ্যে একবারও আমাকে ডাকেনি। এই রে, মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে তখন কি করবেন? এনিওয়ে, সিস্টার ওনার ভালোই কেয়ার নিচ্ছেন। আপনাদের যা কাজকর্ম করার আছে করে আসুন। সিস্টার, আপনি আমার সঙ্গে আসুন, আর ওই প্রেসক্রিপশনের রিডিংগুলো নিয়ে আসুন। আমি আসছি, কোনো রকম সমস্যা হলে ওই ইন্টারকমে ডেকে নেবেন। শিওর শিওর। আচ্ছা মধুমিতা, ও আমায় ডেকেছে, তুমি পরিষ্কার শুনেছো না? দেখেছে তো, ডেকেছে না? দেখেছে। হ্যাঁ, আমিও শুনলাম আমাকে ডাকলো। তুমি ঠিক শুনেছো তো? দেখেছে। এইবার আমার অন্য কাজগুলো করতে হবে। হ্যাঁ পণ্ডিতজি, মেঘ এখন ভালো আছে, ওর জ্ঞানটা ফিরেছিল একবার। ডাক্তাররা যদিও সময় নিচ্ছেন, বলছেন যে এখনো আউট অফ ডেঞ্জার নয়, কিন্তু ও রিকভার করছে। আচ্ছা, গতকাল আপনি যে পুলিশ অফিসারের কথা বলছিলেন না, ওনার সঙ্গে কি আজকে একবার দেখা করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি বেরোতে পারবো। থ্যাংক ইউ। আপনি আসছি আসছি। মেঘ রায়, ভিআইপি কেবিন। একটু আগে বললাম আপনাকে, একটু দেখুন না প্লিজ। মেঘ রায়, হ্যাঁ, নতুন করে সেরকম কোনো আপডেট নেই, কিন্তু পেশেন্টের কন্ডিশন যেমন ছিল তেমনই আছে। তাহলে আমার কেন এরকম মনে হলো? আপনি আরেকবার দেখুন না, ঠিক আছে তো? বলছি তো, অবস্থা এখনো ক্রিটিক্যাল, ফার্দার কোনো ইনফরমেশন নেই। কেবিনে ফোন করে দেখুন না সব ঠিক আছে কিনা। আমাদের সিস্টেমে যে আপডেট রয়েছে সেটার ভিত্তিতেই ইনফর্ম করা আমাদের কাজ। ম্যাডাম, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আর একবার খোঁজ করে দেখুন না, হয়তো এখনো আপডেট হয়নি। প্লিজ আপনি অকারণে সময় নষ্ট করবেন না, পিছনের লোককে আসতে দিন। একবার খবর নেওয়া যায় না? আপনি নিজেই তো বলছেন ক্রিটিক্যাল সিচুয়েশন। আপনি কি খবর চাইছেন বলুন তো? একটা ক্রিটিক্যাল পেশেন্ট, তার কি আপনি ডেথ নিউজ চাইছেন? শাট আপ! হাউ ডেয়ার ইউ! এই কথাটা বললেন কি করে? আপনার লজ্জা করে না? আরে এত বড় সাহস, আপনি এই কথাটা বললেন? আরে সরুন তো, সরুন তো। যান যান যান। আমি সরবো না। উনি কি করলেন শুনতে পেলেন না? আরে একদম সরবো না। আসুন, পারছে বলছেন। আচ্ছা এদিকে আসুন, শুনুন, আপনি শান্ত হন, রাগ করবেন না। আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি, উল্টো পাল্টা কথা বলছে তখন থেকে। বাই দ্য ওয়ে, আপনি কখন এলেন? সেসব কথা পরে হবে, আপনি চলুন আমরা বসি, বসে কথা বলি। না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। এদিকটা দাঁড়াই, এখানটা ফাঁকাই আছে। হাউ কুড শি আটার দোজ ওয়ার্ডস? তো খারাপ কথা বললো কি করে? মাথা গরম করবেন না, কে কি বলেছে তাতে মাথা গরম করে কি লাভ? আর এইভাবে মাথা গরম করলে হসপিটাল অথরিটি আপনাকে ভেতরে ঢুকতে দেবে না। আপনি বলুন, সেটা কি ভালো হবে? আচ্ছা, আপনি জানেন মেঘ কেমন আছে? আজ সকাল থেকে সবকিছু ঠিক আছে তো? আমার না ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে, ভালো না খারাপ আমি জানি না, বাট আই ফিল সামথিং। আপনি কিছু জানেন না? না, আমি তো এইমাত্র এলাম। আপনি এটা ফোন করুন না আঙ্কেলকে। আপনার ফোন তো আঙ্কেল ধরবেন, আমার ফোন তো আর। হ্যাঁ, আমি বেরিয়ে গেছি। ওই তো আঙ্কেল আসছেন। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। থ্যাংক ইউ। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, প্লিজ প্লিজ আঙ্কেল, আমি জানি আপনি আমাকে টলারেট করতে পারছেন না, কিন্তু প্লিজ আমাকে জাস্ট একবারের জন্য বলুন যে মেঘ কেমন আছে। আমি কথা দিচ্ছি আমি ডিস্টার্ব করবো না, বিশ্বাস করুন আমি ডিস্টার্ব করবো। আঙ্কেল প্লিজ। ডাক্তারদের কথা অনুযায়ী ওর কন্ডিশন এখনো ক্রিটিক্যাল।
তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তোমার মা তো ডাক্তার, তার সোর্স তো অনেক বেশি, ভেতরের খবর তিনি আরো ভালো জানতে পারবেন। ওকে জিজ্ঞেস কর। জিষ্ণু, আঙ্কেল তুমি এখানে থাকো, আমি মধুমিতাকে ফোন করে বলে দিচ্ছি যদি কোনো প্রয়োজন হয় তোমাকে ডাকবে, ঠিক আছে? আঙ্কেল একটু আগে মেঘের কি হয়েছে? প্লিজ আঙ্কেল, আমার কাছে এটা হাইড করবেন না, আই বেগ অফ ইউ। এই কথা বলছো কেন? তোমার মা কি ভেতরের কোনো খবর তোমাকে দিয়েছেন? না, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। আই হ্যাড এ ফিলিং, আমার সামহাও মনে হচ্ছিল মেঘের জন্য একটা কিছু হয়েছে। আমি এনকোয়ারিতে জিজ্ঞেসও করেছিলাম, আঙ্কেল বলুন না মেঘ কেমন আছে, প্লিজ আঙ্কেল প্লিজ। ওর জ্ঞানটা ফিরেছিল কিছুক্ষণ আগে, এখন ঘুমোচ্ছে। নীল কি ফিল করছিল, এতটা অস্থির হয়ে গেছিল? আপনি রূপের এই নোংরা চাহিদাটাকে কিভাবে ম্যানেজ করবেন ভেবেছেন কিছু? ম্যানেজ তো করতেই হবে। ওর মুখ খোলাতে গেলে আমাকে ওর কথা মতো অনেক কিছু করতে হবে। কিন্তু আপনার পক্ষে তো এইভাবে একটা মেয়েকে... আমার একটা বন্ধু আছে ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, খুব স্মার্ট, বুদ্ধিমতী, ডেয়ার ডেভিল টাইপের মেয়ে। আমার মনে হয় ও রাজি হবে এই অভিনয়টা করতে। কিন্তু রূপ যেরকম অভিনয়টা তো ওর কাছে বিপজ্জনক হয়ে যেতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি তো ওখানে থাকবো। আপনি অনেক আগে আমার ফ্ল্যাটে চলে আসবেন, রূপ আসার অনেক আগে। সৃজনী একটু পরে আসবে, তার মধ্যে আমি কথায় কথায় রূপের কাছ থেকে কথাগুলো বার করার চেষ্টা করব। আর ও তো ওর সামনে অ্যালকোহল থাকলে নিজেকে সংযত রাখতে পারবে না। সে আর বলতে, রক্তে অ্যালকোহল মিশতে শুরু করলে ও অনেক কিছুই বলে দেয়। সেক্ষেত্রে আপনার বন্ধুকেও না লাগতে পারে। না না, রূপ সেন্সে থাকতে থাকতে ওর আসাটা দরকার, না হলে পরে সন্দেহ হতে পারে, গা ঢাকা দিতে পারে, সেই ঝুঁকিটা নেওয়া যাবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? না, সন্দেহে যদি কোথাও ভুল থেকে থাকে, মানে রূপ যদি ব্যাপারটা না করে থাকে। আমি 100% শিওর ওই এলিট রিসর্ট, দেবশ্রী ব্যানার্জি, এই ক্যালকুলেশনগুলো ভুল হতে পারে না। বেশ, তাহলে শনিবার সন্ধে আমি স্পাই ক্যামের ব্যবস্থা করছি, আপনি মোবাইলও রেডি রাখবেন। ওকে, রূপসান্নালের শেষ আমার হাতেই লেখা আছে। অনেক ক্ষতি করেছে আমাদের সকলের, আর নয়